আমরা অনেকেই জানি না ইতালিতে কমিশনের পর কোন ধরনের প্রোটেকশন বা ডকুমেন্ট পাব। আসিলো পলিটিকো, প্রোতেজিওনে সুসিডিয়ারিয়া নাকি প্রোতেজিওনে স্পেশালে। চলুন সহজ করে বুঝিয়ে দিই। প্রথমে মনে রাখুন কুয়েস্তুরা। আজিলো আবেদন করার পর C3 ফর্ম পূরণ করেন। তারপর কমিশন আপনাকে ডেকে সাক্ষাৎকার নেয়। আপনার পুরো হিস্ট্রি, দেশের সমস্যা, ব্যক্তিগত ঝুঁকি সব শুনে 3টা সম্ভাব্য পজিটিভ সিদ্ধান্ত দিতে পারে। চলুন একটা একটা দেখি। ইউরোপে থাকার জন্য সবচেয়ে শক্তিশালী লিগ্যাল স্ট্যাটাস হলো আজিলো পলিটিকো বা রিফিউজি স্ট্যাটাস। এটি মূলত তখনই পাওয়া যায় যদি নিজ দেশে ফিরে যাওয়া আপনার জীবন বা স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায়। তবে মনে রাখবেন, এই স্ট্যাটাস নির্দিষ্ট কিছু কারণে দেওয়া হয়, যেমন আপনার জাতি, ধর্ম, রাজনৈতিক মতামত, যৌন অভিমুখিতা অথবা বিশেষ কোনো সামাজিক গ্রুপের সদস্য হওয়ার কারণে যদি আপনি নির্যাতনের শিকার হন। এই স্ট্যাটাসটি পেলে আপনি অনেকগুলো বড় সুবিধা পাবেন, যেমন আপনি পাবেন সরাসরি 5 বছরের পেরোমেসো আজিলো পলিটিকো এবং একটি ট্রাভেল ডকুমেন্ট। এছাড়া এর মাধ্যমে আপনি আপনার পরিবারকে ইতালিতে নিয়ে আসার অর্থাৎ ফ্যামিলি রিকম্বাইন করার সুযোগ পাবেন। আর সবচেয়ে বড় সুবিধা হলো মাত্র 5 বছর এই স্ট্যাটাসে থাকার পর আপনি ইতালিয়ান সিটিজেনশিপ বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয় শক্তিশালী স্ট্যাটাসটি হলো প্রোতেজিওনে সুসিডিয়ারিয়া। এটিও একটি আন্তর্জাতিক মানের লিগ্যাল প্রোটেকশন। প্রশ্ন হলো, আপনি এটি কোন ক্ষেত্রে পাবেন? যদি আপনি সরাসরি রিফিউজি স্ট্যাটাস বা আজিলো পলিটিকোর যোগ্য নাও হন, তবুও যদি দেশে ফিরলে আপনার উপর গুরুতর ক্ষতির আশঙ্কা থাকে, তবে এটি দেওয়া হয়। যেমন আপনার মৃত্যুদণ্ড হওয়ার ভয়, অমানবিক টর্চার বা নির্যাতন, অথবা আপনার নিজের দেশে যুদ্ধ বা ভয়াবহ সংঘাতের কারণে জীবনের ঝুঁকি থাকলে আপনি এই প্রোটেকশন পাবেন। এই ক্যাটাগরিতে আপনি পাবেন 5 বছরের ডকুমেন্ট এবং সেই সাথে ভ্রমণের অনুমতি বা ট্রাভেল ডকুমেন্টস। তবে ভ্রমণের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত প্রযোজ্য হতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, এই পেপারটি দিয়ে আপনি বৈধভাবে চাকরি করতে পারবেন, পড়াশোনা চালিয়ে যেতে পারবেন এবং সরকারি সকল স্বাস্থ্য সুবিধাও ভোগ করতে পারবেন। তৃতীয় গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হলো প্রোতেজিওনে স্পেশালে। এটি মূলত ইতালির জাতীয় পর্যায়ের একটি বিশেষ সুরক্ষা ব্যবস্থা। সাধারণত যখন কেউ শরণার্থী বা সাবসিডিয়ারি সুরক্ষার সরাসরি যোগ্য হন না, তবুও মানবিক কারণে তাকে এই সুরক্ষা দেওয়া হতে পারে। বিশেষ করে যদি নিজের দেশে ফিরে গেলে আপনার উপর গুরুতর বিপদের আশঙ্কা থাকে, যেমন অমানবিক টর্চার বা নির্যাতন, অপমানজনক আচরণ অথবা আপনার মৌলিক মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট ঝুঁকি থাকে, তবেই আপনি এই আবেদনের যোগ্য। এই সুরক্ষার অধীনে আপনি পাবেন 2 বছরের একটি ডকুমেন্ট, যা পরবর্তীতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো, এই পেপারের মাধ্যমে আপনি ইতালিতে বৈধভাবে কাজ করার পূর্ণ অনুমতি পাবেন এবং নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। মনে রাখবেন, কমিশন যখন আপনার ফাইলটি মূল্যায়ন করবে, তখন তারা মূলত আপনার ব্যক্তিগত জীবনের গল্প এবং দেওয়া প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। শুধুমাত্র সাধারণ অর্থনৈতিক সমস্যার কারণ দেখিয়ে এই ধরনের লিগ্যাল স্ট্যাটাস পাওয়া প্রায় অসম্ভব। তাই আপনার ব্যক্তিগত কেসটি আরও শক্তিশালী করতে এবং সঠিক আইনি পরামর্শ পেতে সবসময় একজন ভালো ইমিগ্রেশন উকিলের সাথে কথা বলুন। আশা করি এই তথ্যগুলো আপনার কাজে আসবে। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সঠিক তথ্যের সাথে থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।